বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাজা পিঠে রেসিপি। খুবই দারুণ টেস্টি হয় পিঠেটা, আর অসাধারণ টেস্ট এবং খুব ঝটপটভাবে বানাবো। খুব একটা টাইম লাগে না পিঠেটা বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কীভাবে বানাচ্ছি রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাজা পিঠে রেসিপি। দারুণ টেস্টি হয় ভাজা পিঠে, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, ঘরে যে আমরা রেগুলার চা খাই সেই চায়ের কাপের 2 কাপ নিয়ে নিয়েছি এখানে চালের আটা বা চালের গুঁড়ি বলতে পারেন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ নিয়েছি এখানে ময়দা, নিয়েছি অল্প লবণ, আর এখানে নিয়েছি মৌরি কটা নিয়েছি, আর অল্প একটু এলাচের দানা নিয়েছি। এটা ফ্লেভারের জন্য নিয়েছি এলাচিটা, কারণ গালে মৌরিটা পড়লে ভালো লাগে, কিন্তু এলাচিটা পড়লে অনেকেই পছন্দ করেন না, তাই না? সেই কারণে আমি এলাচি দানাটা কম নিয়েছি। তো এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি ফ্লেভারের জন্য জাস্ট একটু অ্যাড করবো, যাতে ফ্লেভারটা ওর মধ্যে মিক্স হয়ে যায়, সেই কারণে। তো এটা আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা ব্যাটার বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে আমরা সব জিনিসগুলোকে একসঙ্গে নিয়ে নেব। তো বন্ধুরা চালের গুঁড়ি, ময়দা, সুজি আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর এলাচের দানা কটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি গুড়। আমি গুড়ের সাথে অল্প একটু চিনিও অ্যাড করব বন্ধুরা, যদি প্রয়োজন হয় তো। আর আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ না করেন তাহলে শুধু গুড় দিয়েই করবেন, চিনি না দিলেও হবে। তো বন্ধুরা এর মধ্যে গুঁড়ও দিয়ে দিয়েছি। শীতকালে তাজা তাজা গুড় খাওয়ার মজাই কিন্তু আলাদা, আমার তো ভীষণ ভালো লাগে। অল্প একটু উষ্ণ জল দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। একটা এমন ব্যাটার তৈরি করব যে বেশি গাঢ়ও না বেশি পাতলাও নয়, এরকম একটা ব্যাটার তৈরি করব। আরও একটু জল দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ব্যাটার কিন্তু আমার একেবারে রেডি। দেখুন, না বেশি পাতলা না বেশি ঘন, ঠিক এইরকম ব্যাটার হবে। ঠিক এই টাইপের ব্যাটারটা বানাতে হবে। দেখুন ঠিক এই টাইপের ব্যাটার বানাতে হবে। তো ব্যাটার আমাদের একেবারে রেডি। তো এটাকে আমরা এবারে ফ্রাই করব। তো চলুন পিঠেগুলো ফ্রাই করে নিই। তো বন্ধুরা পিঠেগুলো ফ্রাই করার জন্য আমি কড়ায় তেল চাপিয়ে দিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আর তার সঙ্গে না আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অ্যাড করছি এই কারণে যাতে মানে পিঠের ফ্লেভারটা দারুণ আসে। একটু ঘি অ্যাড করে দিলে না বন্ধু তেলের মধ্যে, পিঠের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে খেতে, সেই কারণে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। তেলটাকে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমরা তার মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। আপনারা যেরকম সাইজ করতে চাইছেন ঠিক সেই সাইজেরই বানাবেন আপনাদের পছন্দ মতো। তো আমি 1 হাতা করে দিচ্ছি। একটু উল্টে দেব, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না বন্ধুরা, একটুখানি হতে দেবেন তারপরে উল্টাবেন। এই ভাজা পিঠে খেতে কিন্তু বন্ধুরা দারুণ মজা, দারুণ টেস্টি। অবশ্যই বানাবেন। আমরা মানে শীতকালে যে ভাজা পিঠে খাবো না এটা হতেই পারে না, সব পিঠে তো খাওয়া হয়ই, তার সঙ্গে কিন্তু ভাজা পিঠেটা আমাদের সবাই খেয়ে থাকি, তাই না? অবশ্যই ভাজা পিঠেটা এইভাবে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন, দারুণ লাগবে। বেশ সুন্দর সুন্দর লালচে লালচে করে আমরা এগুলোকে ভেজে তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ব্যাটারের মধ্যে একটু চিনিও অ্যাড করেছিলাম। আপনারা চাইলে শুধু গুড়েরও বানাতে পারেন, আমি এতে গুঁড়ো অ্যাড করেছি, তার সঙ্গে অল্প একটু চিনি অ্যাড করেছি। যারা বেশি মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা অ্যাড করবেন না, শুধু গুড় দিয়েই বানিয়ে নেবেন। তো বন্ধুরা এগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর। এইভাবে একইভাবে আমরা বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। আবারও সেই একই প্রসেসে বাকিগুলো ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন সমস্ত ভাজা পিঠে আমার ফ্রাই করা হয়ে গেছে। খুবই ইজি এই রেসিপিটি বন্ধুরা, যে কেউ ট্রাই করতে পারেন, যে কেউ বানাতে পারবেন। তো বন্ধুরা অনেক গরম এখন, তো আমি এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা দেখুন সার্ভ করে দিয়েছি টেস্টি টেস্টি ভাজা পিঠে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আজকে এতটুকুই, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।